তো আবারও চলে এসেছি আবাস যোজনার নতুন একটা আপডেট নিয়ে। এখানে দেখুন এসএমএস সার্ভিস, যেটা আপনাদেরকে অলরেডি আমি জানিয়ে দিয়েছিলাম যে এই ধরনের যারা যারা বাড়ি পেয়েছেন আবাস যোজনা থেকে তাদেরকে এই ধরনের মেসেজ পাঠানো হবে। এবং দেখুন এখানে ফাইনাল কনফার্মেশন, সেখান থেকেই আপনারা পেয়ে যাবেন যে আপনি বাড়ি পাচ্ছেন কি পাচ্ছেন না। তো দেখুন যদি আপনি বাড়ি পেয়ে থাকেন তো আপনার মোবাইলে এই ধরনের একটি এসএমএস আসবে। এসএমএস এ দেখুন এখানে আপনার নাম দেওয়া থাকবে, আপনার যে আইডিটা রয়েছে ঘরের সেই আইডিটা দেওয়া থাকবে এবং আপনার বাবার নাম অথবা আপনার স্বামীর নাম থাকবে। এখানে আপনাকে এখানে একটা লিঙ্ক দেওয়া হবে, এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো চলুন আমি বাকি প্রসেসটা আপনাকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি পুরো প্রসেসটা কমপ্লিট করবেন। তো লিঙ্কে যখনই আপনি টাচ করবেন তো এই ধরনের একটা পপ আপ আপনার সামনে ওপেন হতে পারে, আবার নাও হতে পারে। কিছু কিছু মোবাইলে এই ধরনের পপ আপ দেখা যায়, কিছু কিছু মোবাইলে দেখা যায় না। যদি আপনার মোবাইলে এই ধরনের পপ আপ আসে তাহলে আপনাকে এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করতে হবে। আপনি যখনই কন্টিনিউতে ক্লিক করবেন, আপনি কন্টিনিউতে ক্লিক করা মাত্রই এই ধরনের একটি পেজ ওপেন হয়ে চলে আসবে। আর দেখুন এখানে লেখা থাকবে সেলফ ডিক্লারেশন। ঠিক আছে, এইটাকে অনেকেই অনেক রকম বলছে নিজের মতো করে, তো আমি এটাকে সেলফ ডিক্লারেশনই বলছি। এখানে সাধারণত লেখা থাকবে প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক, হুড়া ব্লক, পুরুলিয়া জেলা। যেহেতু আমার ব্লক হুড়া সেহেতু আমার এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে। ঠিক আছে, আর এইখানে দেখুন লেখা থাকবে স্যার ম্যাম, আমি শ্রী শ্রীমতী, তারপরে আপনার নাম দেওয়া থাকবে, আপনার স্বামী অথবা আপনার বাবার নাম দেওয়া থাকবে। এরপর নিচে দেওয়া থাকবে আপনার গ্রামের নাম। আর তারপর লেখা থাকবে এখানে যে গ্রামের স্থায়ী বাসিন্দা, বর্তমানে একটি কাঁচা বাড়িতে থাকি। আমি এই ঘোষণা করছি যে আমার পরিবারের কোনো সদস্যের মাসিক আয় 15,000 টাকার বেশি নয়। এটা আপনাকে বলতে হবে। ঠিক আছে, মানে আপনি বলছেন আপনি এগ্রি হচ্ছেন এটার প্রতি। আমি একটি পাকা বাড়ি বানানোর জন্য বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক সহায়তার আবেদন করেছি। আমার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, মানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটা দেখুন এখানে দেখিয়ে আপনি একবার মিলিয়ে নেবেন। আপনার ব্যাংকের নাম প্রথমে দেওয়া থাকবে, তারপর দেখুন এখানে শাখার নাম দেওয়া থাকবে, এরপর অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড দেওয়া থাকবে। এরপর যদি আপনারা নিচের দিকে দেখেন তো এখানে দেখুন লেখা থাকবে যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই আবেদনের প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান মতে সত্য এবং কিছু গোপন করা হয়নি। আমি যদি বাংলার বাড়ির প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের জন্য যোগ্য হয় তবে আমি এই অর্থ শুধুমাত্র গৃহ নির্মাণের কাজেই ব্যবহার করব। যদি আমি এই কোনো দেওয়া তথ্য ভুল প্রমাণিত হয়, আমি জানি যে আমাকে এই অর্থ সরকারকে ফিরিয়ে দিতে হবে এবং আমার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি এও জানি যে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আবাসন অনুদান পাওয়ার জন্য ঘুষ চাওয়া বা দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের ঘটনা ঘটলে আমি অবিলম্বে নিকটবর্তী পুলিশ স্টেশনে বা 112 ডায়াল করে অভিযোগ জানাবো। তারপর দেখুন এখানে একটা বক্সের মতো রয়েছে এই জায়গাটাতে, এই বক্সটাতে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পর ভেরিফাই ইউজিং আধার ওটিপিতে ক্লিক করতে হবে। ঠিক আছে, দেখুন এরপর অপশনগুলো যেগুলো আসবে সেগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। তবে অ্যাকসেপ্ট, রিজেক্ট আর ক্যান্সেল, আপনাকে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। দেখুন এখানে অ্যাকসেপ্ট, রিজেক্ট, তো আপনাকে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। ঠিক আছে, অ্যাকসেপ্টে আপনি যখনই টাচ করবেন এই ধরনের অপশন আপনার সামনে ওপেন হয়ে আসবে, যেখানে আপনাকে আপনার আধার নাম্বারটি দিতে হবে, মানে যার নামে ঘর আছে, যার নামে রয়েছে ঘরটি, তার আধার নাম্বার এখানে আপনি লিখে দেবেন। এবং নিচে দেখুন এই যে একটা টিক করার অপশন রয়েছে বক্সের মতো খালি, সেখানে আপনাকে টিক করে দিতে হবে সবুজ টিক। ঠিক আছে, দেখুন আমি এখানে টিক করে দিয়েছি। তারপর আধার নাম্বার লেখার পর আপনাকে এখানে দেখুন গেট ওটিপি লেখা আছে, সেখানে আপনাকে টাচ করতে হবে, তাহলে আপনার আধার নাম্বারে একটি ওটিপি চলে যাবে। চলুন সেই প্রসেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমি নিজের আধার নাম্বারটা সাবমিট করে দিচ্ছি, এরপর গেট ওটিপিতে টাচ করব। ঠিক আছে, জাস্ট এ সেকেন্ড। দেখুন এখানে গেট ওটিপিতে টাচ করলাম। গেট ওটিপিতে টাচ করার পর এখানে আপনার আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারেই একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা আপনাকে এখানে ভেরিফাই করতে হবে। চলুন তার প্রসেসটাও আমি দেখিয়ে দিচ্ছি। সার্ভার অনেকটাই স্লো রয়েছে, তো আপনারা চেষ্টা করবেন রাতের দিকে করার, না হয় বারবার ট্রাই করবেন, হয়ে যাবে প্রসেসটা। এইখানে একটু প্রবলেম হতেও পারে আপনাদের, কারণ সার্ভার অনেক জাম রয়েছে। এরপর দেখুন এখানে ওটিপির জায়গা আছে, তো এখানে আপনাদেরকে ওটিপিটা দেখুন উপরে এসেছে আমার, তো ওটিপিটা দেখে দেখে আপনাদেরকে ভেরিফাই করে নিতে হবে। দেখুন আমি ভেরিফাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এ সেকেন্ড।
তো দেখুন আমার ওটিপি ভেরিফাই হয়ে গেছে। ওটিপি ভেরিফাই হওয়ার পর এই ধরনের পেজ আপনার সামনে ওপেন হয়ে আসবে। যখনই এই ধরনের পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে, আপনি জানবেন আপনার তখনই আপনি বুঝবেন যে আপনার যা কিছু কাজ ছিল সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে? এখানে লেখা থাকবে দেখুন, প্রীতি সমষ্টি উন্নয়ন ব্লক সবকিছু দেওয়া থাকবে, আপনার ডিটেলস দেওয়া থাকবে। আর ওই যে আপনি মুচলেখা যাই হোক মানে সেলফ ডিক্লারেশনটা জমা করলেন, সেইটা ডিটেলসটা এখানে দেওয়া থাকবে। আর আপনি নিচের দিকে যদি আসেন, তো দেখুন নিচের দিকে দেওয়া থাকবে যে আপনি অলরেডি জমা করে দিয়েছেন এবং ব্লক লেভেলও আপনার যেটা রয়েছে স্ট্যাটাসটা দেখুন অ্যাকসেপ্টেড। আর ইউডিআইএন সাকসেস, মতলব ইউডিআইএনটাও সাকসেস হয়ে গেছে, স্ট্যাটাসও অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আপনার আর এখন এই মুহূর্তে কিছু করার দরকার নেই। যদি পরবর্তীকালে কোনো ধরনের আপডেট আসে তাহলে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে দিন।